একদিন না একদিন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, একদিন রুহটা কবজ হয়ে যাবে। বাবা, আমার বাড়ির মানুষগুলা, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়েগুলা কাফনের কাপড় রেডি করে রাখবে। কেউ চলে যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ চলে যাবে কবর খনন করার জন্য, কেউ চলে যাবে বাবা বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, বড়ই পাতা গরম পানি রেডি করার জন্য। শেষ বিদায়ের গোসল হয়ে যাবে, সবাই কান্নাকাটি করবে। আবার সবার কান্না একরকম হবে না, এক একজনের কান্না হবে আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। সন্তানের কান্না একরকম, পিতামাতার কান্না একরকম, ভাইদের কান্না একরকম, পাড়া প্রতিবেশীদের কান্না হবে আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। কবরের মধ্যে রেখে আসবে যেই মাটিটা আমার আপনার উপরে দেওয়া হবে, পাড়ায় পাড়ায় মাটিটা দেওয়া হবে। রে বাবা, কিসের বাহাদুরি করো? টাকা পয়সার বাহাদুরি করো। তোমার মতো টাকাওয়ালা বাহাদুর দুনিয়াতে কম ছিল না, বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শেষ বিদায়ের গোসল হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। যদি বদ আমল করিয়া কবরে যাও, আল্লাহ তাআলার ফেরেশতা ডেকে বলে, কবরের ইসলামের পরিচয় দাও রে, নবীর পরিচয় দাও, রবের পরিচয় দাও। পরিচয় দেওয়ার মতো নেক আমল নিয়ে কবরে যাওয়া হয় নাই, একটাই মাত্র আওয়াজ, হা হা লা আদ্রি, আমি কিচ্ছুই জানি না, আমি কিচ্ছুই বুঝি না। দুই পার্শ্ব থেকে এমন জোরে মাটির চাপ, বান্দার পাজরের হাড়গুলা চুরমার হয়ে যাবে। এক পাশরের হাড়গুলো অপর পাজরে মিশে যাবে। কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। একটা সাপে যদি নিক্ষেপ করে রে, 40,000 বছরেও সেই জ্বালাতন নিবারণ হবে না। দুনিয়ার থেকে সূর্যটা তাপ দেয় 9,30,00,000 মাইল উপর থেকে। আল্লাহ তাআলা ডেকে বলে, না না, 9,30,00,000 মাইল উপরে থাকা যাবে না, 1 হাত কিংবা 100 হাত উপরে সূর্য থাকবে। জাহান্নামীদের মাথাটা টাস টাস করে ফেটে যাবে। জাহান্নাম চিল্লাইতে থাকবে, জাহান্নামীকে আমার পেটের মধ্যে দাও। এ দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের হায়াতটা হলো বরফের মতো, একদিন না একদিন গলে গলে শেষ হয়ে যাবে। এই মরণ থেকে যেহেতু পালানোর কোনো সুযোগ নাই, নেক আমল করিয়া মরার দরকার আছে না নাই? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু ওয়াদা করে নেন, তওবা করে নেন। আয় আল্লাহ, অনেক গুনাহ করেছি, অনেক নামাজ কাজা করেছি, আর নামাজ কাজা করব না। অনেক মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা বলবো না। অনেক মানুষকে ফাঁকি দিয়েছি, আর ফাঁকি দিব না। মানুষের উপরে জুলুম করেছি, নির্যাতন করেছি, আর করব না। মা বাবার সাথে বেয়াদবি করেছি, আর করব না। বাবা, গুনাহের কাজ করব না। একটু তওবার নিয়তে 2টা হাত আমার মাওলাকে দেখায় দেন। আয় আল্লাহ, তাকায়া দেখো, যুবক ভাইরা হাত উঠাইছি, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাপ জানরা হাত উঠাইছে। আয় আল্লাহ, আর মিথ্যা কথা বলবে না, সত্যের উপরে চলবে, নামাজ আদায় করবে, আল্লাহর নবীর আদর্শ মেনে চলবে, মা বাবার খেদমত করবে। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের হাতগুলা কবুল করে নেন, সকলে পড়ি আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়,
ময়মনসিংহের ভাইয়েরা গাওয়া যাবে একসাথে? যাবে? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ইয়া हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया। কথা বলেন ঠিক না? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকি রহিমাহুল্লাহু তাআলা রহমতুল্লাহ আলাই, জবরদস্ত বুজুর্গ, বিশাল ময়দানে ওয়াজ করলেন। ওয়াজ শেষ করে বাড়ির দিকে রওনা করলেন। মাঝপথে তিনজন আসলেন, এসে বললেন, থানভী, আমরা দূর থেকে আপনার আলোচনা শোনার জন্য ছুটে আসছি, কিন্তু দুঃখের বিষয় আমরা ওয়াজ মাহফিলে উপস্থিত হতে পারি নাই। থানভী রহিমাহুল্লাহ তাআলা বললেন, তোমরা চলো,
আমার রুমে তোমরা চলো। রুমে বসাইলেন, তিনজনকে ওয়াজ করলেন। ঠিক তেমনি ভাবে বিশাল ময়দানে যেভাবে থানবী রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করেছিলেন, ঠিক তেমনি ভাবে থানবী মনে করতে পারতেন বিশাল ময়দানের ওয়াজ আর তিনজনের সামনের ওয়াজ ভিন্ন ভিন্ন হওয়া উচিত, কিন্তু এমনটা মনে করেন নাই। ঠিক যেখানে তেমন এখানেও সেমন। সুতরাং মানুষ কম বেশি এটা মূল লক্ষ্য উদ্দেশ্য না, দুইজন থাকলে যথেষ্ট। আলোচনা যেমন হওয়া দরকার তেমনি হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাহে তো। এজন্য আপনারা ধৈর্যের সাথে আখেরি মুনাজাত পর্যন্ত আলোচনা শোনা যাবে। যাবে বাবা, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। সূরা আসর মাক্কি সূরা। কি সূরা? মনে রাখতে হবে, এটা কিন্তু পরে আবার জিজ্ঞাসা করা হবে। সূরা আসর কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, মাক্কি সূরা। কুরআনুল কারীমের মধ্যে দুই ভাগে বিভক্ত করা হয়েছে সূরাগুলোকে, দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটি হলো মাক্কি আর একটি হলো মাদানী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে অবস্থানরত সময় আল্লাহর নবীর উপর নাজিলকৃত সূরাকে বলা হয় মাক্কি সূরা। আর যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাতে অবস্থানরত সময়ে যে সূরাগুলো আল্লাহর নবীর উপর নাজিল হলো তাকে বলা হয় মাদানী সূরা। তাহলে আমরা বুঝতে পারলাম পবিত্র কুরআনুল কারীমে কয় ভাগে সূরাকে বিভক্ত করা হয়েছে? সবাই বলেন, দুই ভাগে। একটি হলো মাক্কি আর একটি সূরা আসর। মাক্কি সূরা নাকি মাদানী সূরা? সবাই বলেন মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। সূরা আসর থেকে আমরা কিছু কথা শুনব, পারা যাবে? ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 114 খানা সূরা নাজিল না করিয়া 113 খানা সূরা বাদ দিয়া শুধুমাত্র সূরা আসর যদি নাজিল করতেন, আর আসর মোতাবেক যদি দুনিয়ার মানুষ মেনে চলতো, আমল করত, তো কুরআনুল কারীমের 113 খানা সূরার প্রয়োজন নাই। একটি মাত্র সূরা গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের উসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবে আরাবী তার সাহাবীরা একে অপরের সঙ্গে যখন মুলাকাত হইতো, দেখা হইতো, একে অপরকে সূরা আসর না শোনায়া ওই জায়গা থেকে পৃথক হইতেন না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য সূরা আসর যদিও বা ছোট, এর ফজিলত কম না বেশি? কম না বেশি? অনেক সময় ছোট মরিচে ঝাল বেশি হয়, কথা বলেন ঠিক না? তেমনি ভাবে সূরা আসরের ঝাল বেশি না কম? বেশি। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা 4টি মেসেজ গোটা পৃথিবীর মানুষকে দিয়েছেন। কয়টি মেসেজ? 4টি। এই 4টি মোতাবেক আমল করলেই যথেষ্ট আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য। তো ধৈর্যের সাথে 4টি বিষয় শোনা যাবে। বিষয়টা শোনাই শেষ করে দিব, মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সূরা আসর আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর সময়ের শপথ, কালের শপথ, যোগের শপথ, মহাকালের শপথ। আমাদের জীবনে সময় বড় দামি, মহামূল্যবান জিনিসের নাম। সময়টা যে সেকেন্ড চলে যায়, সেই সেকেন্ড ফিরে আনা কি সম্ভব নাকি? কোটি কোটি টাকার মালিক হলে মনে হয় সম্ভব, তাও সম্ভব না। বাড়ি গাড়ির মালিক হলে মনে হয় সম্ভব। সময় বড় দামি একটা সম্পদের নাম। এক
একজন বরফ বিক্রেতার কাছে যদি আপনি সময়ের মূল্য জানতে চান, বুঝতে পারবেন বরফ যত দ্রুত বিক্রি হবে তত লাভবান হতে পারবে। যত সময় পার হয়ে যায় লাভের অংশটা আস্তে আস্তে কমতে থাকে। সময় মহামূল্যবান জিনিসের নাম। আল্লাহ তাআলা সেই সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা দামি সময়ের কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা পৃথিবীর মানুষ আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতি থেকে বাঁচা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন জাতিকে উল্লেখ করে বলেন নাই তোমরা ক্ষতির মধ্যে রয়েছ। না রে বাবা, না না। আসমানের নিচে জমিনের উপরে যত শ্রেণীর মানুষ আছে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, নাসারা, কাফের, মুশরিক, আল্লাহ তাআলা সবাইকে ক্ষতির মধ্যে আছে এটা উল্লেখ করে বলেছেন। এই ক্ষতি থেকে বাঁচা লাগবে। ক্ষতি থেকে যদি বাঁচতে হয় আল্লাহ তাআলা পরের আয়াতে জানায় দেয়, ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে বাঁচতে হলে ঈমানের প্রয়োজন। কি লাগবে? আমাদের মধ্যেও ঈমান আসেনি, আমাদের মধ্যে ঈমান আছে, জন্য এই মাহফিলের ময়দানে বসেছি। আমরাও জবানে সাক্ষ্য দিলাম ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। জবানে কালিমার সাক্ষ্য দি, তাওহীদের সাক্ষ্য দি, আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দি। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে ঈমান আছে। কিন্তু না রে বাবা, না না, আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে অনেকটা তফাত আছে। কথা বলেন ঠিক কি না? যদিও বা জবানে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার সাক্ষ্য দিয়েছি, কিন্তু আমাদের ঈমান বড় দুর্বল ঈমান। আমাদের ঈমান এমন ঈমান আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজে মসজিদে নিতে পারে না। আমাদের ঈমান আমাদেরকে গুনাহ করলেও বাধা দেয় না। আমাদের ঈমান আমাদেরকে সুদ খাইলেও বাধা দেয় না, ঘুষ খাইলেও বাধা দেয় না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন করলে বাধা দেয় না, ফাহেশা কাজ করলেও বাধা দেয় না, অনর্থক কথাবার্তা থেকে বাধা দেয় না। তাহলে বোঝা গেল আমাদের ঈমান আছে, কিন্তু আমাদের ঈমানের মধ্যে ফরমালিন আছে। কথা বলেন ঠিক কিনা? যুক্ত ঈমান নয় রে, ফরমালিন যুক্ত ঈমান দিয়া ক্ষতি থেকে বাঁচা যাবে না। ক্ষতি থেকে যদি বাঁচতে হয় ফরমালিন মুক্ত ঈমান লাগবে, ফরমালিন মুক্ত ঈমান লাগবে। আমাদের ঈমান সাহাবায়ে কেরামের ঈমান, হযরতে ওমরের ঈমান, হযরতে আবু বকরের ঈমান, হযরতে বেলালের ঈমান, হযরতে আলীর ঈমান, আর আমাদের ঈমান ও ঈমান। হযরতে বেলাল, কালো বেলাল, উমাইয়া ইবনে খলফের গোলাম, গোলামের ঘরের গোলাম, রাখালের ঘরের রাখাল, হাবশি গোলাম কালো বেলাল। মানুষ যত কালো হোক না কেন, মানুষের হাতের তালাটা সাদা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেলাল এমন কালোর কালো, বেলালের এই হাতের তালাটা পর্যন্ত কালো। দেখতে ভালো লাগে না, চোখ মোটা মোটা, জিহ্বাটা ঝুলে গেছে,
ঠোঁট দুইটা মোটা মোটা, দেখতে ভালো লাগে না। গোলামের ঘরের গোলাম, রাখালের ঘরের রাখাল, কালো বেলাল। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জানো না বেলাল যদিও বা কালো, কিন্তু জান্নাতের মধ্যে আমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পাই। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে বেলালের ঈমান। উমাইয়া ইবনে খলফের গোলামি করে কালো বেলাল, আর জিব্বাটা নারায়া নারায়া আহাদ 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 বলিয়া জিকির করে। উমাইয়া তাকায়া দেখে বেলালের জিব্বাটা নারায়া নারায়া আহাদ আহাদ জিকির করে। ডাক দিয়ে কয়, রে বেলাল, জিব্বাটা নারায়া নারায়া কি যেন বলো? ডাক দিয়ে কয়, আমি আমার মালিকের জিকির করি। উমাইয়া মনে করে দুনিয়ার মালিক আমি, উমাইয়া মনে করে আমি মালিকের জিকির করি। ডাক দিয়ে কয়, রে ও বেলাল, কর, বেশি বেশি করে কর, আমার নামের জিকির কর, তোর বেতন বাড়ায় দিব। বলেন না নাউজুবিল্লাহ। হযরতে বেলাল ডাক দিয়ে কয়, ও উমাইয়া, জানো না আমি তুমি মালিকের নামের জিকির করি না, আমি ওই মালিকের জিকির করি রে, যেই খোদা তোরে বানাইছে আমারে বানাইছে। সুবহানাল্লাহ। উমাইয়ার মাথা গরম হয়ে গেছে রে, ডাক দিয়া বলে, ও বেলাল, না না না, দুনিয়ার মালিক আমি উমাইয়া, জিকির যদি চলে একমাত্র উমাইয়ার নামে জিকির চলে। হযরতে বেলালের উপর রাগ হয়ে গেছে উমাইয়া, হাতে পায়ের মধ্যে রশি লাগায়া উত্তপ্ত গরম বালু মরুভূমির মধ্যে ঘোড়ার পায়ের সঙ্গে লাগায়া টানে। হযরত বেলালের চামড়াগুলা খসে খসে পড়ে যায়, গলে গলে পড়ে যায়। ডেকে বলে, মালিক গো, এমন ধৈর্যশীল বানায় দাও, দুনিয়ার আযাব সহ্য করতে পারবো গো, হাসরের ময়দানে কবরের আযাব সহ্য করতে পারবো না। সাহাবায়ে কেরামের ঈমান, দামি ঈমান, গলায় ছুরি চলে আসবে, আল্লাহর নাম ভুলে না। আমাদের উপর ছুরির আঘাত নাই, বেতের আঘাত নাই, আমরা আল্লাহর নামের জিকির করতে পারি না, আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি না। আমাদের নামটা সুদের খাতায়, আমাদের নাম ঘুষের খাতায়, জিনা ব্যভিচারী গুনাহের মধ্যে আমরা লিপ্ত। কত বড় পাষাণ হয়ে গেছি রে, গরিব মানুষের উপর আমরা জুলুম করি, নির্যাতন করি। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বুঝা গেল আমাদের ঈমান দুর্বল। এই ঈমান দিয়া ক্ষতি থেকে বাঁচা সম্ভব নয়, এই ঈমান দিয়া আল্লাহর জান্নাতে যাওয়াও সম্ভব না। এজন্য বাবা, ফরমালিন যুক্ত ঈমান নয়, ফরমালিন মুক্ত ঈমান লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ ময়মনসিংহ এলাকার যুবক, ও পর্দার আড়ালের মা, ও আমার বৃদ্ধ বাবা, দিলের কান লাগায় শোনো রে বাবা, কোন দিন জানি মরণ হয়ে যায়, হায়াতের কোনো গ্যারান্টি নাই, শেষ বিদায়ের গোসল জানি কোন দিন হয়ে যায়। আল্লাহ তাআলা কসম খেয়ে জানায় দেয়, তোমরা ক্ষতির মধ্যে, এই ক্ষতি থেকে যদি বাঁচতে হয়, প্রথম নাম্বার লাগবে ঈমান। ওই আমাদের ঈমানটা বাবা বড্ড দুর্বল, বড্ড দুর্বল। ঈমানটাকে তাজা করা লাগবে,
তাজা ঈমান ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে রে বাবা, মাজারের সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে হাত উঠায় ডাক দিয়া বলে, মালিক গো, মাজারওয়ালা কি অবস্থায় আছে জানি না, মাজারওয়ালার ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও, জান্নাতবাসী করে দাও। মাজারওয়ালার জন্য মালিকের কাছে চাইয়া এক পর্যায়ে ডেকে বলে, ও মাজারওয়ালা, আমার সন্তান হয় না, তুমি আমাকে সন্তান দাও। বলেন না নাউজুবিল্লাহ। মাজারওয়ালার জন্য মালিকের কাছে চাই রে, আর নিজের জন্য চাই মাজারওয়ালার কাছে। এরকম ভণ্ড পাগল আমাদের সমাজে আছে না নাই? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, না রে বাবা, না না না, ঈমান থাকা লাগবে, দামি ঈমান। ক্ষতি থেকে বাঁচতে হলে প্রথমে ঈমান আনয়ন করা লাগবে। কোন কোন জিনিসের উপর ঈমান আনয়ন করা ফরজ, এইটার নাম জানাটাও ফরজ, ওই মোতাবেক আমল করাটাও ফরজ। আপনারা রাগ করতেছেন বাবা? আসলে ওই চিল্লায় সুর দেওয়া মতো শক্তি আমার আপাতত নাই। হ্যাঁ, এজন্য স্বাভাবিকভাবে বলতেছি, বুঝার চেষ্টা করবেন একটু। ইনশাল্লাহ বাড়িতে কিছু নিয়ে যেতে হবে, তাই না? আল্লাহ তাআলা বলে ঈমান লাগবে, দামি ঈমান। কোন কোন জিনিসের উপরে ঈমান আনয়ন করা লাগবে? ছোটবেলায় আমরা মুক্তবের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, ঈমান আনয়ন করতে হবে প্রথম নম্বর একজনের উপর, তিনি কে? আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করা লাগবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করতে হবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি, রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর তথা ভালো মন্দ যা কিছু হয় একজনের পক্ষ থেকে হয়, তিনি কে? ওয়াল বাসি বাদাল মাউত, পুনরায় আবার জীবিত হওয়ার উপর ঈমান আনয়ন করা লাগবে। এই সাতটি বিষয়ের উপর ঈমান আনয়ন করা ফরজ, নাম জানাটাও ফরজ। কিন্তু কপাল পোড়া মুসলমান, নির্লজ্জ মুসলমান, বেহায়া মুসলমান, এই সাতটি বিষয়ের ঈমান আনা তো দূরের কথা, নামটাও আমরা জানি না। আল্লাহ তাআলা বলে, ক্ষতি থেকে যদি বাঁচতে হয় প্রথম নম্বর লাগবে ঈমান। তোমরা ঈমান আনয়ন করো, তবে তোমাদের ঈমানটা ফরমালিন যুক্ত না হয়, ফরমালিন মুক্ত ঈমান লাগবে যদি ক্ষতি থেকে বাঁচতে হয়। দ্বিতীয় নম্বরে লাগবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, আমলে সালেহ লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, অন্যান্য নেক আমল ইবাদত করা লাগবে। যদি ক্ষতি থেকে বাঁচতে হয় নামাজ লাগবে, রোজা লাগবে। সামনেই তো রমাদান মাস, আর প্রতিনিয়ত আমাদের নামাজ আদায় করতে হয়। তাহলে বোঝা গেল ক্ষতি থেকে বাঁচা সম্ভব নয় নামাজ ছাড়া, ক্ষতি থেকে বাঁচা সম্ভব নয় রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া, নেক আমল ছাড়া ক্ষতি থেকে বাঁচা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদের এই মাহফিলের মধ্যে বেশি সংখ্যক মানুষ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আছে সামান্য, কিন্তু না না না, যেই যুবক ভাইয়েরা নামাজ আদায় করে না, রোজা আদায় করে না, মা বাবার খিদমত করে না, তাদের জন্য ওয়াজগুলো বেশি জরুরি। কথা বলেন ঠিক কিনা?
আজকের যুবক ভাইরা মোবাইলের নেশায় পাগল হয়ে গেছে, এমন নেশায় পাগল হয়েছে, মা চিনে না, বাবা চিনে না, মুরব্বী চিনে না, দাদা চিনে না, দাদি চিনে না, মুরব্বীদেরকে গালি দেয়, তাদের আদেশগুলো মানে না, নির্দেশগুলো মানে না। কথা বলেন ঠিক কিনা? তাদের মধ্যে নেক আমল নয় রে, সব সময় বদামল। মোবাইলের গুনাহের মধ্যে এমন ভাবে যুক্ত হয়েছে, মার খিদমত চাও করে না, বাবার খিদমত চাও করে না। মা বাবার বদদুয়া নিয়ে যুবক চলে, মা বাবার বদদুয়া নিয়ে যুবক চলে। কিন্তু একজন জনম দুঃখিনী মা সন্তানের জন্য কি পরিমাণ চেষ্টা মুজাহাদা করে, যদি ওই সন্তান বুঝতো মা বাবাকে কষ্ট দিতে পারতো না রে বাবা। আল্লাহর নবী হাবিবে আরবি রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, জানো না একজন আবেদ আল্লাহর বান্দা, নাম তার হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি, বড় আবেদ, মার কাছ থেকে রাগারাগি করিয়া চলে যাই পাহাড়ের চূড়ায় বসিয়া বসিয়া আল্লাহ তাআলার ইবাদত করে। বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, নিজে নিজে ইবাদত করে, বেশি বেশি নেক আমল করে, কোনো ইবাদত ছাড়ে না। কিন্তু বৃদ্ধ মা দিলের মধ্যে বড্ড মায়া, সন্তান যত খারাপ কাজ করুক না কেন, মায়ের মধ্যে যেই মায়া, যেই মোহব্বত, একটাবার মার দিকে তাকায় মাকে যদি মা বলে ডাক দেয়, মার মনে আর কখনো রাগ থাকতে পারে না রে বাবা। জুরাইজ বিদায় দেয়, জুরাইজ মাকে কষ্ট দিয়া পাহাড়ের চূড়ায় চলে যায়। হযরত জুরাইজের মা বৃদ্ধা মানুষ, জুরাইজকে দেখতে বড্ড মনে চাই। ডাক দিয়ে কয়, জুরাইজ রে বাবা দরজাটা খোল, তোকে আমি একটু দেখতে মনে চাই, তোর মুখ থেকে, তোর জবান থেকে মা ডাকতে শুনতে মনে চাই। হযরত জুরাইজের মা জুরাইজকে ডাকে, জুরাইজ ঘরের মধ্যে দরজা বন্ধ করিয়া মাওলা পাকের ইবাদত করে, নামাজ আদায় করে। জুরাইজের মা বাহির থেকে ডেকে বলে, জুরাইজ আমি তোর মা আসছি, দরজাটা খোল। জুরাইজ মনে করে, আমি তো নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি রে। জুরাইজ আলেম ছিলেন না, কিন্তু আবেদ ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ভয় ঢুইকা গেছে, একদিকে আমার মা, একদিকে সলাত, একদিকে নামাজ। নামাজে আল্লাহর ডাকে সাড়া দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব? আবেগে পড়ে গেছে, বলে না না, মায়ের ডাকে সাড়া দিব না, আমি নামাজ আদায় করব। নামাজ আদায় করে একদিন, 2 দিন, 3 দিন মা চলে যায়। শেষ দিন মা ইসা ডাক দিয়ে কয়, জুরাইজ রে আমি তোর মা আসছি, দেখা দে, দেখতে বড্ড মনে চাই, তোর জবান থেকে মা ডাকটা শুনতে বড় মনে চাই। অনেক দিন হয়ে গেল মা আমি ডাক শুনতে পাই না। হযরত জুরাইজ দরজা খোলে না। মায়ের দোয়ায় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, র্যাব আর্মি পুলিশ বিডিআর হয়, ধনী হয়ে যায়, আলেম হয়, বক্তা হয়, মুহাদ্দিস হয়। মায়ের দোয়া ব্যতীত কোনো সন্তান বড় হইতে পারে না। আবার ওই মা যদি বদদুয়া করে দেয়, সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়। হযরত জুরাইজের মার ধৈর্য হারা হয়ে গেছে রে, মনে আর মানে না। ডেকে বলে, জুরাইজ মায়ের ডাকে সাড়া দিলি না, বেগানা পতিতা বেশ্যা নারীর মুখ দেখে তারপরে মরবি, বলেন না নাউজুবিল্লাহ। মায়ে বদদুয়া দিয়ে দিছে। বাজারের এক পতিতা
একজন রাখালের সাথে জেনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে রে, গর্ভের মধ্যে সন্তান চলে আসছে। রাখাল আর ওই পতিতা চিন্তা করে কি করা যায়, মানুষ জানতে পারলে তুই রাখালের বিপদ, আমার জন্য বিপদ, কি করা যায় রে। এই সমাজের একজন বড় আবেদ জুরাইজ, আমি বলবো আমার এই পেটের বাচ্চার মালিক হলো জুরাইজ। বলেন না নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষের সামনে বড় বুজুর্গ মার বদদুয়ায় পতিতার মুখ দেখিয়া তারপরে মরা লাগছে রে বাবা। যত বড় আলেম হও, যত বড় বুজুর্গ হও, মায়ে যদি বদদুয়া করে দেয় সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? মায়ের মনে কষ্ট দিয়া জান্নাত পাওয়া যায় না। মায়ের মতো জনম দুঃখিনী দুনিয়াতে কেউ আছে নাকি বাবা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়ে, কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতেন ভাষায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মায়ের মতো জনম দুঃখিনী কেউ নাই রে বাবা। এজন্য যেই সন্তান মাকে কষ্ট দাও রে, বাবাকে কষ্ট দাও, মা বাবা মুরব্বীদের অবাধ্য হও, জানিয়া রেখো তুমি সফল হতে পারো নাই, মরলেই তোমার ঠিকানা হলো জাহান্নাম। এজন্য নেক আমলের প্রয়োজন, মা বাবার খিদমত করা নেক আমল, নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, সামর্থ্য থাকলে হজ করা, যাকাত দেওয়া নেক আমল। যদি ক্ষতি থেকে বাঁচতে হয়, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহ করা লাগবে, নেক আমল করা লাগবে, তাহলে ক্ষতি থেকে বাঁচা সম্ভব। 2 নম্বর চলে গেল, 3য় নম্বর, 3 নম্বর যে গুণে গুণান্বিত হওয়া লাগবে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া, নিজে হকের উপরে চলা, সত্যের উপর চলা, সত্যের দাওয়াত দেওয়া, হকের উপর চলা লাগবে। নিজে শুধুমাত্র হকের উপর চলবো। আমার বিবিটা পর্দা করলো কিনা খোঁজ নাই, আমার মেয়েটা পর্দা করলো কিনা খোঁজ নাই, আমার সমাজের মানুষগুলা নামাজ আদায় করলো না, তাদেরকে নামাজের দাওয়াত দিব না। না রে বাবা, না না না,
নিজে কিয়ামত পর্যন্ত মসজিদের মধ্যে যদি কপালটা ঝুলিয়ে ফেলান, আপনার বিবিটা যদি পর্দা করে না, আপনার সন্তান পর্দা করে না, আপনার মহল্লার মানুষকে আপনি দাওয়াত দেন না, আপনার ওই একার নামাজ আপনাকে আল্লাহর জান্নাতে দিতে পারবে না। এজন্য হকের উপরে চলা, হকের দাওয়াত দেওয়া, শুধুমাত্র নিজে নিজে বাঁচলে হবে না, জাহান্নাম থেকে আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচানো লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিন্ন জায়গায় জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তোমার মেয়েটাকে পর্দানিশীন বানাও, তোমার বিবিটাকেও পর্দানিশীন বানাও, তোমার মহল্লার মানুষকে তুমি ইসলামের দাওয়াত দাও। তুমি মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মুকাবিলা করো, জিহাদ করো। যদি তুমি বাবা করতে পারো তুমি হক, আর এই হকের দাওয়াত যদি তুমি দিতে পারো তাহলে তুমি সফল কাম, তুমি ক্ষতি থেকে বেঁচে গেলা, তুমি জান্নাতের মধ্যে চলে যাবা। সুবহানাল্লাহ। আর যদি মনে করি না আরে বাবা না না, 2 তলা বিশিষ্ট যদি একটা জাহাজ হয়, জাহাজের নিচতলার মানুষ বারবার পানির প্রয়োজন মেটানোর জন্য যদি অপর তলায় যায়, আর অপর তলার মানুষ যদি বিরক্ত হইয়া ডাক দিয়া বলে না না, বারবার বিরক্ত করার জন্য আসবা না, যদি পানির প্রয়োজন হয় নিচতলাটা ফুটা করে নাও। আর ওই পাগলা যদি নিচতলা ফুটা করিয়া দেয়, ওই পাগলা কি একা একা মরবে নাকি জাহাজের সবাই মরবে? সবাইকেই মরা লাগবে, বিগুনলে হবে না। একে অপরকে ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়া লাগবে কি লাগবে না? 3 নম্বর পয়েন্ট হলো হকের দাওয়াত দেওয়া, হকের উপরে চলা। আল্লাহ তাআলা বলে 4 নম্বর, যদি ক্ষতি থেকে বাঁচতে হয় 4 নম্বর লাগবে, ওয়াতাওয়াসাউ বিসসবর, সবর লাগবে, ধৈর্য লাগবে রে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমরা যদি বাবা সবর করতে পারো, আল্লাহ তাআলা আমাদেরকে বালা মুসিবত দিয়া পরীক্ষা করে, ভয় দিয়া পরীক্ষা করে, খোদা দিয়া পরীক্ষা করে, আবার কাউকে কাউকে ধন সম্পদের মালিক বানায়া পরীক্ষা করে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার দায়িত্ব আমাদের। আমরা অনেক সময় যদি বালা মুসিবতের মধ্যে পড়ে যাই, ধৈর্য হারা হয়ে ডেকে বলি, আল্লাহ গো আমার আল্লাহ মনে হয় শুধু আমারই দেখে। যদি বালা মুসিবতের মধ্যে পড়ে যায়, যদি অর্থের সমস্যা হয়ে যায়, আল্লাহ বলে তোমরা সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। এই সাহায্য আল্লাহর কাছে না চাইয়া ব্যারাক এনজিও সুদের খাতায় আমরা নাম লেখাই কি লেখাই না? না রে বাবা, না না না। আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে যদি তুমি সাহায্য চাও, তাহলে আল্লাহর আদালতে ধরা, তুমি ক্ষতি থেকে বাঁচতে পারলা না, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা দামি দামি কসম খেয়ে বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। যদি ক্ষতি থেকে বাঁচতে হয়, 1 নম্বর লাগবে ঈমান, 2 নম্বর লাগবে আমলে সালেহ, নেক আমল, 3 নম্বর লাগবে হক, 4 নম্বর লাগবে সবর, ধৈর্য। এই 4টি গুণে গুণান্বিত হবে যারা,
পরকালে আল্লাহর জান্নাত পাবে তারা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। একটু চিৎকার দিয়ে বলবেন না আল্লাহু আকবার। ময়মনসিংহ এলাকার যুবক ও পর্দার আড়ালের মা ও আমার বৃদ্ধ বাবা, সময় বেশি লম্বা করব না। যদি ক্ষতি থেকে বাঁচতে হয় 4টি গুণে গুণান্বিত হওয়া প্রয়োজন। ঈমান আনয়ন করার প্রয়োজন, নেক আমল করার প্রয়োজন, হকের উপর চলার প্রয়োজন, সবর এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন। এই 4টি গুণ যদি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলে পবিত্র কুরআনুল কারীমের 113 খানা সূরা মানা লাগবে না। সূরাত আসরের 4টি গুণ অর্জন করে নাও, তোমার হেদায়েতের জন্য সূরা আসরই যথেষ্ট। এ ময়মনসিংহ এলাকার যুবক, তারাটি এলাকার যুবক, পর্দার আড়ালের মা ও আমার বৃদ্ধ বাবা, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। জীবনটা বাবা চলতেছে চলতেছে, একদিন বরফের মতো শেষ হয়ে যাবে। কোন দিন জানি মরণ হয়ে যায়, কোন দিন জানি আজরাইল হাজির হয়ে যায়। কেউ থাকতে পারবো না রে বাবা। টাকাওয়ালা থাকতে পারে নাই, ক্ষমতাওয়ালা থাকতে পারে নাই, বড় বড় ধন সম্পদওয়ালা বাড়ির মালিক গাড়ির মালিক থাকতে পারে নাই। আমি তুমি থাকতে পারবো না, এটা চিরন্তন সত্য কথা। আল্লাহ তাআলা জানায় দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে নাকি? মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। একদিন বড়ই পাতা গরম পানি দিয়া গোসল করিয়া শেষ বিদায়ের গোসল হয়ে যাবে। এই গোসল থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমার আপনার জন্য বড়ই পাতা গরম পানি রেডি, কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে
তার গরম জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা কিয়ামতের আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত কে ডেকে বলে যাও দুনিয়ার জমিনে সমস্ত মানুষের রূহকে কবজ করে ফেলো আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে আল্লাহ তাআলা ডেকে বলে ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা আর কে বাকি আছে বলো মালাকুল মউত আজরাইল ডেকে বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে এখন বাকি আছে জিনেরা যাদেরকে দেখা যায় না আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে আল্লাহ তাআলার অর্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে আল্লাহ তাআলা পুনরায় আবার ডেকে বলবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা আর কে বাকি আছে বলো মালাকুল মউত আজরাইল ডেকে বলে আল্লাহ গো সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে জিনেদের রূহ কবজ হয়ে গেছে এখন বাকি আছে ইবলিস শয়তান আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে যাও শয়তানের রূহটাও কবজ করে ফেলো আল্লাহ তাআলা পুনরায় আবার ডেকে বলবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা আর কে বাকি আছে বলো মালাকুল মউত আজরাইল ডেকে বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে জিনেদের রূহ কবজ হয়ে গেছে শয়তানের রূহ কবজ হয়ে গেছে এখন বাকি আছে ফেরেশতারা আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে অর্ডার পাইয়া ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলে আল্লাহ তাআলা আবার পুনরায় ডেকে বলেন ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা আর কে বাকি আছে বলো মালাকুল মউত আজরাইল ডেকে বলে আল্লাহ এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে যাও জিব্রাইল মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো মালিকের অর্ডার পাইয়া কবজ হয়ে যাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ইয়া মালাকুল মউত আর কে বাকি আছে বলো
মালাকুল মউত ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে, আমার 3 ভাই জিব্রাইল মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেছে। আসমানের নিচে জমিনের উপরে এখন বাকি আছে শুধুমাত্র আমি আজরাইল আর আপনি। আল্লাহ একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ তারাটি এলাকার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, ও মাগো মা, একটু দিলের কান লাগায় শুনো। আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বলে, আজরাইল সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, কেউ নাই। আল্লাহ তাআলার কথা শুনে আজরাইল বলে, না আল্লাহ কেউ নাই, মানুষ থেকে শুরু করে জিব্রাইল ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেছে, আসমানের নিচে জমিনের উপরে এখন বাকি আছে আমি আজরাইল আর আপনি। আল্লাহ আল্লাহ তাআলা ডেকে বলে, আজরাইল যা এবার তুই মর। আজরাইল মনে করে, না 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 রে, এই দুনিয়াতে শুধুমাত্র আমি আজরাইল আর আমার আল্লাহ, এই দুইজন থাকবো আর সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জানো না জানো না জানো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আজরাইল যা এবার তুই মর। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া বিকট আওয়াজ ঘটিয়ে মালাকুল মউত আজরাইল নিজেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে। আল্লাহ তাআলার পয়গম্বর হাবিবে আরবি ডেকে বলে, জানো না ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, কিয়ামতের ময়দান গঠিত হওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা তাকায় দেখে, ডানেও কেউ নাই রে, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, দুনিয়ার ধন সম্পদওয়ালারা নাই, দুনিয়ার টাকা পয়সাওয়ালারা নাই, ফিরাউন নাই, হামান নাই, কারুন নাই, দুনিয়ার এমপি মন্ত্রী নাই, দুনিয়ার চেয়ারম্যান মেম্বার নাই, টাকাওয়ালা নাই, পয়সাওয়ালা নাই। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া ডেকে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব দুনিয়ার কোন মানুষের নয় রে, আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। বলেন না আল্লাহু আকবার। যদি বাবা ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম বদামল করিয়া যায়, একদিন না একদিন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, একদিন রূহটা কবজ হয়ে যাবে। বাবা আমার বাড়ির মানুষগুলা, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়েগুলা কাফনের কাপড় রেডি করে রাখবে। কেউ চলে যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ চলে যাবে কবর খনন করার জন্য, কেউ চলে যাবে বাবা বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, বড়ই পাতা গরম পানি রেডি করার জন্য। শেষ বিদায়ের গোসল হয়ে যাবে, সবাই কান্নাকাটি করবে, আবার সবার কান্না একরকম হবে না, এক একজনের কান্না হবে আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। সন্তানের কান্না একরকম, পিতামাতার কান্না একরকম, ভাইদের কান্না একরকম, পাড়া প্রতিবেশীদের কান্না হবে আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। কবরের মধ্যে রেখে আসবে যেই মাটিটা আমার আপনার উপরে দেওয়া হবে, পাড়ায় পাড়ায় মাটিটা দেওয়া হবে রে বাবা। কিসের বাহাদুরি করো, টাকা পয়সার বাহাদুরি করো,
তোমার মতো টাকাওয়ালা বাহাদুর দুনিয়াতে কম ছিল না, বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শেষ বিদায়ের গোসল হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। যদি বদ আমল করিয়া কবরে যাও, আল্লাহ তাআলার ফেরেশতা ডেকে বলে, কবরের ইসলামের পরিচয় দাও রে, নবীর পরিচয় দাও, রবের পরিচয় দাও। পরিচয় দেওয়ার মতো নেক আমল নিয়ে কবরে যাওয়া হয় নাই। একটাই মাত্র আওয়াজ, হা হা লা আদ্রি, আমি কিচ্ছুই জানি না, আমি কিচ্ছুই বুঝি না। দুই পার্শ্ব থেকে এমন জোরে মাটির চাপ, বান্দার পাজরের হাড়গুলা চুরমার হয়ে যাবে। এক পাশরের হাড়গুলো অপর পাজরে মিশে যাবে। কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। একটা সাপে যদি নিক্ষেপ করে রে, 40,000 বছরেও সেই জ্বালাতন নিবারণ হবে না। দুনিয়ার থেকে সূর্যটা তাপ দেয় 9,30,00,000 মাইল উপর থেকে। আল্লাহ তাআলা ডেকে বলে, না না, 9,30,00,000 মাইল উপরে থাকা যাবে না। 1 হাত কিংবা 100 হাত উপরে সূর্য থাকবে। জাহান্নামীদের মাথাটা টাস টাস করে ফেটে যাবে। জাহান্নাম চিল্লাইতে থাকবে, জাহান্নামীকে আমার পেটের মধ্যে দাও। এ দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের হায়াতটা হলো বরফের মতো, একদিন না একদিন গলে গলে শেষ হয়ে যাবে। এই মরণ থেকে যেহেতু পালানোর কোনো সুযোগ নাই, নেক আমল করিয়া মরার দরকার আছে না নাই? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু ওয়াদা করে নেন, তওবা করে নেন। আয় আল্লাহ, অনেক গুনাহ করেছি, অনেক নামাজ কাজা করেছি, আর নামাজ কাজা করব না। অনেক মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা বলবো না। অনেক মানুষকে ফাঁকি দিয়েছি, আর ফাঁকি দিব না। মানুষের উপরে জুলুম করেছি, নির্যাতন করেছি, আর করব না। মা বাবার সাথে বেয়াদবি করেছি, আর করব না। বাবা, গুনাহের কাজ করব না। একটু তওবার নিয়তে 2টা হাত আমার মাওলাকে দেখায় দেন। আয় আল্লাহ, তাকায়া দেখো, যুবক ভাইরা হাত উঠাইছি, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাপ জানরা হাত উঠাইছে। আয় আল্লাহ, আর মিথ্যা কথা বলবে না, সত্যের উপরে চলবে, নামাজ আদায় করবে, আল্লাহর নবীর আদর্শ মেনে চলবে, মা বাবার খেদমত করবে। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের হাতগুলা কবুল করে নেন। সকলে পড়ি আমিন, আমিন সুম্মা আমিন।